স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে ডান দিকের শব্দের সাথে মেলাও। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথমে রয়েছে KCOL, তো এটা মিলবে ডান দিকের LOC কে লক এর সাথে। তারপর রয়েছে KIPN, এটা মিলবে ডান দিকের PIN কে পিঙ্ক এর সাথে। ETRE, এটা মিলবে ডান দিকের TREE ট্রি এর সাথে। OXB, এটা মিলবে ডান দিকের BOX বক্স এর সাথে। OGD, এটা মিলবে ডান দিকের DOG ডগ এর সাথে। 2. শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 2। বাইরে সবুজ ভেতরে লাল, রসে ভরা ফল, লতার বোঁটায় আছে ধরা, যেন সে ফুটবল, আমার নাম ড্যাশ। অর্থাৎ এই ছড়াটা পড়ে তোমাদেরকে বুঝতে হবে এখানে কোন ফলের কথা বলা হয়েছে। তোমরা বুঝতেই পারছো এটার উত্তর হবে তরমুজ, তাই আমরা শূন্যস্থানে লিখব তরমুজ। 3. ফাঁক পূরণ করে পশুর নাম লেখো। প্রশ্নের মান 4। দেখো এখানে তোমাদেরকে পশুর নাম লিখতে হবে। দেখো পশুটা মাঝখানে গোলের মধ্যে দেওয়া রয়েছে, তো তাকে ছেদ করেছে বিভিন্ন ধরনের বক্স। সেই বক্সগুলোতে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন দেখো প্রথমে রয়েছে বয়হস্যই ড্যাশ ড্যাশ, তো আমরা এখানে প্রথম বক্সে লিখব ডাইবিন ডয়াকার, তারপরে বক্সে লিখব ল, তাহলে এটা হয়ে গেল বয়হস্যই ডাইবিন ডয়াকার ল বিড়াল। তারপরে রয়েছে বয়াকারটা লেখা রয়েছে, তারপরে লিখবে ঘ, তাহলে এটা হয়ে গেল বয়াকার ঘ বাঘ। তারপরে রয়েছে কয়হস্যু ড্যাশ ড্যাশ, তো আমরা এখানে প্রথম বক্সে লিখব কয়হস্যু, দ্বিতীয় বক্সে লিখব র, তাহলে এখানে হয়ে গেল কয়হস্যু কয়স্যু র কুকুর। এবং সবশেষে যেটা রয়েছে হ, তারপরে ড্যাশ, তারপরে ড্যাশ, তারপরে দন্তন্য, তো আমরা এখানে প্রথম বক্সে লিখব দন্তনয়স্যু, দ্বিতীয় বক্সে লিখব ময়াকার, তাহলে এটা হলো হ দন্তনয়স্যু ময়াকার দন্তন্য হনুমান। 4. এসো ছবি দেখে ফাঁকা ঘরে বর্ণ লিখি। 2 × 2 = 4। দেখো এখানে তোমাদেরকে ছবিটা দেখে প্রথম অক্ষরটা লিখতে হবে। প্রথমে একটা ছবি দেওয়া রয়েছে ব্রাশের, তো ব্রাশের প্রথম অক্ষর কি হয় বি, তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব বি, BRUSE ব্রাশ। তারপর রয়েছে এখানেও একটা মাছের ছবি দেওয়া রয়েছে, মাছকে ইংরেজিতে কি বলা হয় ফিশ, তো ফিশের প্রথম অক্ষরটা হচ্ছে এফ, তাহলে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব FISH ফিশ। 5. সাজিয়ে লেখো। 2 × 3 = 6। ক ফুল ডালে ফোটে ডালে, এই শব্দগুলিকে তোমাদেরকে সুন্দরভাবে সাজাতে হবে। তো এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডালে ডালে ফুল ফোটে। খ ঢাকা আশা দাদা এলো থেকে আজ, এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আজ ঢাকা থেকে আশা দাদা এলো। গ পরে ঝুঁকে বাঁশ গাছ ঝুঁকে, এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। 6. ক্ষোভগুলিতে ঠিকমতো লেস দেন গ্রেটার দেন বা সমান চিহ্ন বসায়। 2 × 3 = 6। অর্থাৎ বড় থেকে ছোট হলে তোমাকে গ্রেটার দেন বসাতে হবে, ছোট থেকে বড় হলে লেস দেন বসাতে হবে, আর দুটো যদি সমান হয় তাহলে সমান চিহ্ন দিতে হবে। দেখো প্রথমে রয়েছে ক 7 + 4, 7 আর 4 যোগ করলে 11, এবং পাশেও রয়েছে 11, তাহলে দুটোই সমান, তাহলে এখানে আমরা প্রথম বক্সে সমান চিহ্ন বসাবো। খ 2 × 10 = 26, তারপরে একটা বক্স 3 × 2 = 32, এখানে 26টা ছোট 32টা বড়, তাই এখানে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। গ 8 × 10 = 5 85, তারপরে একটা বক্স 4 × 10 = 5 45, এখানে 8 × 10 = 5 85 এটা বড়, 4 × 10 = 5 45 এটা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই এখানে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। 7. আগের পরের মাঝের সংখ্যা লেখো। 1 × 3 = 3। দেখো প্রথমে তোমাদেরকে আগের সংখ্যাটা লিখতে হবে। 2 × 10 = 28 রয়েছে, 28 এর আগে কত হয় 27, কয় 10 কয় 2 × 10 = 7, তাহলে এখানে আমরা প্রথম বক্সে লিখব 2 × 10 = 7 27। তারপর রয়েছে 5 × 10 = 9 59, তো 59 এর পরের সংখ্যা কত 60,
তাহলে এখানে আমরা দ্বিতীয় বক্সে লিখব 6 শূন্য 60, সবশেষে রয়েছে 7 শূন্য 70, একটা বক্স 7 10 2 72। এখানে মাঝের সংখ্যাটা লিখতে হবে। তো 7 শূন্য 70 পর কত হয়? আমরা জানি 7 শূন্য 70 পর হয় 71। তাহলে এখানে আমরা তৃতীয় বক্সে লিখব 7 10 1 71। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।